আসসালামু আলাইকুম। ব্ল্যাক রোজে আপনাদের স্বাগতম। প্রথমত হচ্ছে আপনারা সোজা হয়ে বসেন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের দুটো জিনিস খোলা রাখবেন, নাম্বার 1 চোখ, নাম্বার 2 কান, আর তৃতীয়ত একটা জিনিস বন্ধ রাখবেন, তা হচ্ছে মুখ। ওকে, আমি স্রেফ 10 থেকে 15 মিনিট কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে মনে রাখবেন, না যদি খারাপ লাগে যাওয়ার সময় ময়লার ডিব্বায় ফেলাই চলে যাবেন। যা বলবো আপনার জন্য, আপনাদের জন্য এবং সবার জন্য। ওকে, সবাইকে আবারও ব্ল্যাক রোজে স্বাগতম। আজ 8 সেপ্টেম্বর 2024, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025 আগামী বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসে প্রথম শুক্রবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা 99%। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এখন অবস্থান করছি ঠিক সেখান থেকে 4 মাস পূর্বে। আমাদের গন্তব্য, যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারি মাস থেকে আমাদের যাত্রা শুরু। আমরা এখন যাত্রা পথে আছি। আমাদের গন্তব্য হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2025, যা হবে জানুয়ারির মাসের প্রথম শুক্রবার, সেটা 2025 সাল। সেখান থেকে আমাদের দূরত্ব এখন 4 মাস। আমরা যদি 4 মাস আজকে হিসাব করি, তারপরেও কিন্তু কমে আসবে। 4 মাস মানে হচ্ছে 120 দিন। 120 দিনে আমাদের করণীয় কি করা উচিত, কিভাবে আমাদের কাজগুলি করব। কারণ আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, যে কারণে যে গন্তব্যে আমরা যাব, উদ্দেশ্য হচ্ছে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে ক্যাডেট হওয়া। আর সেই লক্ষ্যে আমরা নিজেকে তৈরি করছি। সারা বাংলাদেশে তোমাদের মতো ছেলে মেয়েদের সঙ্গে তোমাদের কম্পিটিশন হবে। মেয়েদের কম্পিটিশন মেয়েদের সাথে, ছেলেদের কম্পিটিশন ছেলেদের সাথে। যে কারণে ছেলেদের রেজাল্টের সাথে মেয়েদের রেজাল্টের কোনো মিল থাকবে না। যেহেতু ছেলেদের কলেজ 9টা, মেয়েদের কলেজ 3টা, সারা বাংলাদেশ থেকে ছেলেরা পরীক্ষা দেবে প্রায় 30,000, আর মেয়েদের অত কমপক্ষে পরীক্ষা দেবে 10,000। তা 10,000 মেয়ে থেকে তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করাবে তোমাদের হচ্ছে 400 থেকে 500, অর্থাৎ 500 জন ধরো। তার 10,000 থেকে তারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করাবে হচ্ছে 500 জন। আর ছেলেদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করাবে তারা 1,000। এ হচ্ছে 1500 বা 1600। যদি 40,000 পরীক্ষা দিয়ে থাকে, সেখান থেকে 1600 বা 1500 ছাত্র বা ছাত্রী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে। কারা হবে? যাদের নাম্বার প্রথম সারিতে। কে পাস কে ফেল এটা বিষয় না, কে কত নম্বর পেয়েছে এটাও কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তুমি সবার আগে আছো কিনা। 300 নম্বরের পরীক্ষা, 300 নম্বরের মধ্যে যদি এমন হয় যে তোমার নাম্বার 100 এবং তুমি ফার্স্ট হয়েছো, তো তুমি চান্স পাবে, তোমাকেই নেবে। 300-র মধ্যে তুমি পেয়েছো 290, তুমি পাওনি, হয়নি। তার কারণ বুঝতে হবে 1600 আছে তোমার 390-এর উপর, 290-এর উপর। আমি জিনিসটা কি বুঝাতে পারলাম? তুমি 290 পেয়ে খুব খুশি যে আমি তো পরীক্ষা দিয়েছি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় 290 পাবো স্যার। আব্বু আম্মুকে বলেছ, গ্যারান্টি দিয়ে 290 হবেই। তারপরে তুমি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে। তার কারণ বুঝতে হবে যে 1600 জন ছাত্র বা ছাত্রী তারা নিয়েছে যাদের নাম্বার ছিল 290-এর উপর, অর্থাৎ তুমি 1600-র মধ্যে আসোনি। তার মানে এখানে 290 বিষয় না, বিষয়টা হচ্ছে তুমি শুধু 90 পেয়েছো। তোমার নাম্বার 300-র মধ্যে শুধু 90, শুধু 90 হয়ে থাকলে তারপরে তুমি চান্স পেয়েছো। তার কারণ 90 ছিল প্রথম সারির নাম্বার, প্রথম নাম্বার 90। এরপর আমরা যদি বলি পাস করেছে কে ফেল করেছে, বিষয় না। আমরা জানি এক এক স্কুলে এক এক রকম পাসের একটা হার আছে। কোন স্কুলে 60-এ পাস, কোন স্কুলে 50-এ পাস, কোন স্কুলে 40-এ পাস। আবার বাংলাদেশ সরকারের নিয়ম হচ্ছে 33-এ পাস।